আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 23 তারিখ বুধবার। আজকে আমরা জানব কোরআন থেকে একটি আয়াত এবং আয়াতের অর্থ, হাদিস থেকে একটি বিশেষ হাদিস এবং এমন একটি বিশেষ দোয়া যেই বিশেষ দোয়া আপনার জীবনকে বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। জীবন ও মৃত্যু সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন কেন করেছেন, কি কারণে জীবন এবং মৃত্যুকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করলেন, সেই রহস্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুলুকের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি আল্লাহ হায়াত ও মৌত সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কর্মের দিক থেকে কে বেশি উত্তম, আর তিনি পরাক্রমশালী, অতি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এজন্য, প্রতিযোগিতা করানোর জন্য, যে আমাদের মধ্যে সবচাইতে উত্তম ব্যক্তিকে, আল্লাহকে খুশি করার জন্য কে বেশি আমল করতে পারে, কে আমলের মধ্যে সবচেয়ে বেশি অগ্রসর হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন এজন্য মূলত বান্দাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা, হে মানুষ এবং জিন জাতি, তোমাদেরকে আমি আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াতের সাথে এবং ওই আয়াতের সাথে একটা সম্পর্ক আছে, বিশেষ সম্পর্ক। আল্লাহ রব্বুল আলামিন কেন মানুষকে সৃষ্টি করলেন, কি কারণে মানুষকে সৃষ্টি করলেন, এই সৃষ্টি করার যেই রহস্য, সৃষ্টি করার যেই উদ্দেশ্য, এটা আমাদের কাছে এই 2 আয়াত দ্বারা প্রমাণিত হয়ে গেছে। প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ ইবাদত বন্দেগী বেশি বেশি করব। প্রকৃত বুদ্ধিমান কোন ব্যক্তি এবং অক্ষম কোন ব্যক্তি, এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিরমিজি শরীফের 2459 নম্বর হাদিসের বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ নিজের মনের যেই নফসানি খায়েশাত, অর্থাৎ মনচাহি জিন্দেগি যেটা, সেটাকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, সেই প্রকৃত বুদ্ধিমান। আর যে ব্যক্তি নিজেকে কুপ্রবৃত্তির দাস বানায়, অর্থাৎ মনচাহি জিন্দেগি, মন যেভাবে চায় ঠিক সেইভাবেই চলে, অথচ আল্লাহর নিকট জান্নাতের আশা করে, জান্নাতের প্রত্যাশাও করে, আবার নিজের মন মতোও চলে, সেই হচ্ছে প্রকৃত অক্ষম, সেই হচ্ছে প্রকৃত নির্বোধ। প্রিয় দর্শক, আজকে আমরা কোরআন থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দোয়া সম্পর্কে জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 118 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। দোয়াটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন উম্মতের জন্য, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। অর্থাৎ, যদি আপনি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের জন্য চাইতেন, যদি আপনি আপনার বান্দাদেরকে শাস্তি দেন তবে তারা তো আপনারই বান্দা, আর যদি আপনি তাদেরকে ক্ষমা করে দেন নিশ্চয়ই আপনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত যত্নের সাথে, কত চিন্তা ভাবনা করে, আর কত দরদ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য দোয়া করতেন। প্রিয় দর্শক, আমরা কি সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে রেখেছি? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বত, ভালোবাসা আমাদের দিলের ভিতরে কতটুকু আছে, আমাদের কাজকর্মই তার প্রমাণ বয়ে আনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে, প্রকৃতপক্ষে তারা সুন্নতের অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জিন্দেগিকে পরিচালনা করেছেন, ঠিক সেইভাবে জিন্দেগিকে পরিচালনা করার চেষ্টা করে। আমরা কতটুকু পারি, কতটুকু পেরেছি জানি না। আজকের এই আলোচনা থেকে আমরা কি বুঝলাম, কি শিখলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন ইবাদত করার জন্য, এবং প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে আখিরাতকে গড়ার জন্য, আখিরাতকে তৈরি করার জন্য বেশি বেশি ইবাদত করে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উম্মতের জন্য কিভাবে দোয়া করতেন, সেই দোয়া সম্পর্কেও আমরা জানি। আমরাও ইনশাআল্লাহ সূরাতুল মাইদার 118 নম্বর আয়াতটি মুখস্থ করে এভাবে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই আল্লাহ পাক রব্বুল আলামিনের মর্জি মোতাবেক জিন্দেগি পরিচালনা করবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।